আজকে আমি ডব্লিউবি এসএসসি পরীক্ষার জন্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্যে সম্ভাব্য কিছু অঙ্ক করাবো। তো প্রথম অঙ্কটা দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 38 এবং 4, সংখ্যা দুটির গুণফল। দেখো, যখন দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে, দেখো এখানে দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে। যখন যোগফল দেওয়া থাকবে, যখন যোগফল দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে, আর যদি গুণফল বের করতে বলে, যদি বলে গুণফল বের করো, তখন কি করবে জানো? তখন সূত্র হলো এই দুটোর 38-এর সাথে একবার 4 যোগ করবে, মানে দুটি সংখ্যার যোগফল গুণিত দুটি সংখ্যার বিয়োগফল, 38 বিয়োগ 4 বাই 4। ওকে, মনে থাকবে, যখনই দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকবে, যদি বলে সংখ্যা দুটির গুণফল কত, তখন কি করবে? সংখ্যা দুটির যোগ সংখ্যা দুটির বিয়োগ বাই 2। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে দেখো, 38 আর 4 42 গুণ 38 থেকে 4 বাদ গেলে কত থাকে? 34, নিচে 4। ঠিক আছে, কারারি করো, 2 2 4, 2 2 4, 2 1 কে 2, 2 1 কে 2, 2 7 14। ঠিক আছে, তাহলে 21 আর 17 গুণ 21 আর 17 গুণ, তাই না? তাহলে এটা গুণ করলে কত হয়? 357। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হচ্ছে? অপশন নাম্বার সি। ওকে, যখনই দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে এবং বিয়োগফল দেওয়া থাকবে, যদি বলে গুণফল বের করো, তখন সূত্র হলো দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার বিয়োগফল বাই 4। ওকে, এর পরেরটা দেখো, বলেছে এন থেকে, মানে এন বড় 1 থেকে, এনের মান কি করতে হবে? 1 থেকে বড় ধরতে হবে। অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলে এন n² - 1 রাশিটি সর্বদা বিভাজ্য হবে। ওকে, দেখো দেখো অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা কোনগুলো? এগুলো হলো 1, 3, 5, 7, আরও আছে ডট ডট ডট। ওকে, দেখো এখানে বলেছে এনের মান, এনের যে মানটা হবে না, এন কি হবে? বড় হবে। এখানে যে মানটা বসাবে সেটা বড় হবে। তাহলে আমি এখানে 2 ধরতে পারি। যদি এখানে 2 ধরি, তাহলে এন, দেখো এনের মান, দেখো আরেকবার দেখো, এটা না, দেখো বলেছে এনের মান, এনের মান বড়, এন বড় কার থেকে? এখানে যে থাকবে, যে সংখ্যা থাকবে এর চেয়ে বড়। যদি আমি এখানে এন এর মান 2 ধরি, তাহলে দেখো 1-এর থেকে বড় হচ্ছে, এন এর মান আমি 2 ধরতে পারি। আবার যদি আমি 3 করি, এন এর মান যদি 3 ধরি, দেখো 1-এর থেকে বড় হচ্ছে কি হচ্ছে না? এন এর মান 2 অথবা 3 যদি ধরি, 2 ধরতে পারি, 3ও ধরতে পারি, দেখো 1-এর থেকে বড়। তাহলে দেখো প্রথমে পুট করব, দেখো এখানে রয়েছে এন n² - 1। আচ্ছা, এন এর মান যদি আমি প্রথমে 2 ধরি, 2, 2 এর স্কোয়ার 4 - 1 6, কত হচ্ছে? 6। দেখো 6 এখানে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে? দেখো এখানে 7 দ্বারা, 5 দ্বারা, 24 দ্বারা, 15 দ্বারা বিভাজ্য হচ্ছে? হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এন এর মান 2 ধরলে হবে না। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে, দেখো আবার লিখি n² - 1। ঠিক আছে, এন এর মান ধরলাম 3, এরপর 3 - 1 3, এটা কত? 9 - 1, 3 গুণিত 8 কত হয়? 24। দেখো এখানে 24টা, দেখো 24, এখানে দেখো কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে? হ্যাঁ, 24 দ্বারা বিভাজ্য হচ্ছে। ওকে, 24 দ্বারা বিভাজ্য হচ্ছে। যদি যদি এন এর মান 3 ধরেও যদি অ্যান্সার না আসতো, তখন আমরা সেই ক্ষেত্রে কি করতাম? সেই ক্ষেত্রে এন এর মান আমরা কি করতাম? 5 ধরতাম, তারপর 7, এইভাবে দেখতাম। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত? 24। দেখো এর পরের অঙ্কটা, বলে যে এ, বি এবং সি এর আয়ের অনুপাত
2:9:11। বি এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? দেখো প্রথমে আমি অনুপাতগুলো লিখছি, এ অনুপাত বি অনুপাত সি। ওকে, দেখো এ কত 2, বি কত 9, 11। অঙ্কে বলেছে বি এর আয় এ এর আয় থেকে, এই যে বি এর আয় এ এর আয় থেকে, বি এর আয় এর আয় থেকে কত বেশি বলেছে? বেশি বলেছে 280 টাকা। এই যে বি এর আয় এর আয় থেকে কত বেশি বলেছে? বলছে 280। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বি এর আয় 9, এর আয় 2, তাহলে কত বেশি? বি এর আয় এর আয়ের থেকে 7 বেশি, কিন্তু ওরা কত বলছে? 280 বেশি। অতএব আমরা লিখতে পারি 7 সমান 280। তাহলে 1 সমান কত হয়? 1 সমান 40। ওকে, 1 সমান 40। বের করতে বলেছে সি এর আয় কত, তাহলে সি কত? 11। তাহলে 11-র সাথে এই 40 গুণ করে দাও, 4 11 44, 440। সি এর আয় 440। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে এ বি আর সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত? দেখো সেম অঙ্ক, এ অনুপাত বি অনুপাত সি 2:3:5। বলেছে এ এর আয় অপেক্ষা সি এর মাসিক আয় এর অপেক্ষা, এই যে সি এর আয় এর অপেক্ষা কত বেশি? বলেছে 1200 বেশি। কত বেশি? 1200। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সি এর আয় কত? 5, এর আয় কত? 2। তাহলে সি এর আয় এর থেকে কত বেশি? 3 বেশি। 5 থেকে 2 বাদ গেলে কত থাকে? 3 বেশি। তাহলে আমরা 3 সমান লিখতে পারি 1200। তাহলে 1 সমান কত? 1 সমান 400। ওকে, 1 সমান কত? 400। ঠিক আছে, 400। এরপর বলেছে বি এর বার্ষিক আয় কত? এরপর বি কত? 3। বি কত? 3। তাহলে 3 সমান কত হচ্ছে? 3 সমান হচ্ছে 1200। 3 সমান কত হচ্ছে? 1200। কিন্তু এখানে অঙ্কে পরিষ্কার করে বলে দিয়েছে বার্ষিক আয় কত। বি এর বার্ষিক আয় কত? বি বার্ষিক মানে কি? 12 মাসে 1 বছর। তাহলে বি এর 12 মাসে কত আয় সেটা করতে বলেছে। তাহলে এর সাথে 12 গুণ করে দাও, কত হচ্ছে? 12 12 144, আর একটা দুটো শূন্য, 14,400। তাহলে বি এর বার্ষিক আয় কত? 14,400 টাকা। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত 9:4। ঠিক আছে, এটা লিখে নিই। ওয়াটার, আচ্ছা প্রথমে আছে কি আছে? মিল্ক, প্রথম মিল্ক আর ওয়াটার। ওকে, দেখো এদের অনুপাত দিয়েছে 9:4। ওকে, এরপর বলেছে মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে, 4 লিটার, কত লিটার মিশ্রিত করবে? 4 লিটার জল মিশ্রিত করলে দুধ আর জলের অনুপাত হবে 3:2। দুধ আর জলের অনুপাত কত হচ্ছে? 3:2। দেখো প্রথমে অনুপাত দিয়ে দিয়েছে কত? 9:4। যখন 4 লিটার জল মিশাচ্ছে তখন অনুপাত হচ্ছে 3:2। দেখো আচ্ছা, দুধ আর জলের যদি দুধ আর জল থাকে, দুধ কত? 9, ওয়াটার কত? মানে মিল্ক, দুধ কত? 9 আর জল কত? 4। যদি আমরা দেখো 4 লিটার যদি জল মেশাই, যদি আমরা জল যদি মেশাই, জলের পরিবর্তন হবে, কিন্তু মিল্কের মানে দুধের কোনো পরিবর্তন হবে না। এখানে যখন 4 লিটার জল মেশাচ্ছে, 4 লিটার জল যখন মেশাচ্ছে, জলের পরিবর্তন হবে, দুধের পরিবর্তন হবে না। দেখো জল ছিল 4, এখন হয়েছে 2।
আর মিল্ক ছিল 9, এখন হচ্ছে 3। দেখো কিন্তু জলের পরিবর্তন হবে, কিন্তু দুধের কোনো পরিবর্তন হবে না। দুধ প্রথমে 9 ছিল, এখনও 9ই থাকবে। অতএব উপরে 9 ছিল, দেখো প্রথমে 9 ছিল, তাহলে এখনও 9ই থাকবে। 9 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 করতে হবে। তাহলে 3 তিরিকে 9, প্রথমে দুধ 9 ছিল, এখনও 9 হয়ে গেল। তাহলে এর সাথে 3 গুণ করেছো, মানে এর সাথেও 3 গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? 6। দেখো এরপর দেখো ওয়াটার ছিল 4, এখন হয়েছে 6। কত পরিবর্তন হয়েছে বা কত বেড়েছে? 2। তাহলে আমরা লিখতে পারি এই 2 সমান 4, 1 সমান কত? 2। ঠিক আছে, তাহলে লিখতে পারি দেখো 4 ছিল, এখন 6 হয়েছে, কত বেড়েছে? 2। এই 2 সমান আমি লিখতে পারি কি? এই 4। তাহলে 1 সমান কত? 1 সমান হলো 2। এরপরে বলেছে দুধ আর জলের মোট পরিমাণ। তাহলে দুধ কত ছিল? 9। 9 সাথে 2 গুণ করলে কত হয়? 9 গুণিত 2 কত হয়? 18। ওকে, আর দুধ 9 গুণিত 2, আর ওয়াটার কত? 4 গুণিত 2 কত হয়? 8। এরপরে বলেছে মোট পরিমাণ, এদের যোগ করে দাও। 18 আর 8 26। ওকে, আরেকবার বলে দিই, দেখো প্রথমে দুধ আর জলের অনুপাত ছিল 9:4। যখনই 4 লিটার মিশিয়েছে জল, তখন অনুপাত হয়েছে 3:2। দেখো আমরা জানি প্রথমে জল ছিল 4, যদি কিছু মেশানো হয়, যদি জল মেশানো হয় জলের পরিবর্তন হবে, কিন্তু দুধের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি জল প্রথম 4 ছিল, এখন হয়েছে কত? 2। ওকে, জলের পরিবর্তন হয়েছে, কিন্তু মিল্কের পরিবর্তন হবে না। আমরা বলেছি মিল্ক ছিল 3, কিন্তু এখন হয়ে গেছে, মিল্ক ছিল 9, এখন হয়ে গেছে 3। কিন্তু মিল্কের পরিবর্তন হয়ে গেছে, মিল্কের পরিবর্তন হওয়া উচিত নয়। তাই কি করলাম? প্রথমে মিল্ক ছিল কত? 9, এই জন্যে নিচে আমার 9 করতে হবে, ওই জন্য 3 গুণ করলাম। এদিকে 3 গুণ করেছি, মানে এদিকেও 3 গুণ করতে হবে। তাহলে এখানে হয়ে গেল 9। তাহলে দেখো মিল্ক প্রথম 9 ছিল, এখনও 9 হয়েছে। আর ওয়াটার 4, আর এখনের সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে? 6। তাহলে কত বেড়েছে? 2। 2 সমান 4, 1 সমান কত? 2। তাহলে 9 সমান কত? 18, 4 সমান কত? 8। এই দুটো যোগ করলে কত হয়? 26 লিটার। ওকে, দেখো বলেছে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। ঠিক আছে, তাহলে একটি পাত্রে হলো 15%, অন্য পাত্রে কত আছে? 5%। ওকে, বলেছে প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশে মিশ্রিত করা হলো। তাহলে প্রথম পাত্রের 7 অংশ দ্বিতীয় পাত্রের সঙ্গে 8 অংশ মিশ্রিত করা হলো। মেশানো মানে যোগ করা। বলছে নতুন মিশ্রণে দুধের শতকরা কত? দুধের শতকরা হার কত? তার নতুন মিশ্রণ, তাহলে 8 আর 7, 8 আর 7 নতুন মিশ্রণ কত হলো? 8 আর 7 মোট 15। ওকে, এরপর কারারি করো, আগে গুণটা করে নাও। 7 15 105 যোগ এটা কত? 5, 5 8 40 বাই 15। তাহলে কত হলো? 145 বাই 15। ওকে, 5 3 15, 5 2 10, 5 9 45, 29 বাই 3। 29 বাই 3 মানে 3 9 27, 2 9 পূর্ণ 2 এর 3%। আচ্ছা, 9 পূর্ণ এখানে অপশন নেই, ভুল আছে, এটা হবে 9 পূর্ণ 2/3%। এটাই অ্যান্সার। তাহলে দুধের শতকরা হার কত? 9 পূর্ণ 2/3%। ওকে, দেখো অঙ্কটাই কি বলেছিল? বলেছে কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত? দেখো এই টাইপের অঙ্ক কি করবে? আচ্ছা, 8% মানে কত? 8/100, 4 2 8, 4 25 100। ওকে, দেখো 25 ছিল,
এটা কি বৃদ্ধি পেয়েছে, তাহলে 25 ছিল 2 বেড়েছে, কত হয়েছে 27। আর দেখো 3 বছরের ক্ষেত্রে 3 বছর, এই জন্য 3 বার নেব, 25 ছিল 27 হয়েছে, 25 ছিল 27 হয়েছে। কেন 3 বার নিলাম, কারণ এখানে 3 বছর দেওয়া আছে। তাহলে দেখো 25 25 25 গুণ করলে কত হয়, 15,625। ওকে, 27 27 27 গুণ করলে কত হয়, 19,683। এই কিউগুলো তোমাদের মনে রাখতে হবে, 19,683। এরপর দেখো এইটা যেটা হলো না, এটা হলো আগে আর এটা হলো পরে। ওকে, এরপর দেখো বলেছে শহরের লোক সংখ্যা 15,625। তাহলে বলেছে কী বের করতে বলেছে, 3 বছর পর, মানে এটা বের করতে বলেছে। তাহলে নিশ্চয়ই যে 15,625 যে মানটা দেওয়া আছে নিশ্চয়ই এর মান। তাহলে 15,625 সমান কত, 15,625। তাহলে 15,625-এর সাথে কত গুণ করলে 15,625 হয়, 1 গুণ করলে। তাহলে এর সাথেও 1 গুণ করো, এর সাথে 1 গুণ করলে কত হয়, 19,683। 19,683। ওকে, এই অঙ্কটার অ্যান্সার হলো অপশান নাম্বার সি। ওকে, এটা 7 নাম্বার হবে। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে। দেখো প্রথমে 10%, 10% মানে কত, 1/10। যদি না পারো কারাটি করে নেবে, 10/100, 00, 1/10। এরপর দেখো আয়তন বাড়ে, আয়তন কি হয়েছে, 10% আয়তন বাড়ে, মানে ছিল 10 হয়েছে কত, 11। এরপর বলেছে আয়তন বরফ গলে জলে পরিণত হলে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে। দেখো 10 থেকে 11 গেছে মানে বেড়েছে, কিন্তু বলেছে কমে, কত কমে বের করতে বলেছে। তাহলে 11 থেকে 10 যদি হয় যায় তাহলেই কমবে। তাহলে 11 থেকে 10, 11 থেকে 10 কত কমেছে, 1 কমেছে, 1 গুণিত 100। তাহলে 100/11, 100, 9 11 99, 1, 9 পূর্ণ 1-এর 11%। তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত, এরটা 9 পূর্ণ 1/11%। ওকে, আমার করানো অঙ্ক পছন্দ হলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।